নমস্কার, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাস্ট আমার 3-4টে আইআরসিটিসি ভিডিওর উপর বেশ কিছু কমেন্ট আপনারা করেছেন, আর সেই কিছু কমেন্টের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি। যারা যারা আইআরসিটিসি নিয়ে কাজ করছেন বা আইআরসিটিসি নিয়ে কাজ করছিলেন, অথবা যারা যারা আইআরসিটিসি নিয়ে কাজ শুরু করতে চাইছেন, তাদের কাছে আশা রাখবো যে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি কিছু মূল্যবান তথ্য এখান থেকে পেতে পারেন। আর যারা অলরেডি আইআরসিটিসি আইডি নিয়ে কাজ করছেন, বিভিন্ন প্রতিকূলতা বা বিভিন্ন সমস্যার সম্মুখীন আছেন, সেই সমস্যাগুলো তুলে ধরবেন। কোথা থেকে ভালো কাজ করছেন সেগুলো বলতে ভুল করবেন না। তাহলে ভালো খারাপ সব দিক নিয়ে একটা মেলবন্ধন হবে, মানে জানতে পারবো, এবং সেই জিনিসগুলোও ভবিষ্যতে আমরা অন্যদেরকে জানাতে পারবো। অথবা যে সমস্যাগুলো এই মুহূর্তে হচ্ছে, সেই সমস্যাগুলোর কী সমাধান আমাদের এখানে আমরা করতে পারি, সেগুলো নিয়ে যেখান থেকে আমরা আইআরসিটিসি চালাচ্ছি তাদেরকে জানাতে পারবো। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে দুটো আমাদের অনুরোধ। একটা হচ্ছে, যারা এই মুহূর্তে ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, আর সাথে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবেন এই সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। দ্বিতীয় হচ্ছে, সবসময় সমস্ত বিষয় ইউটিউবের মাধ্যমে তুলে ধরা সম্ভব হয় না। এরকম অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো ইউটিউবের মাধ্যমে তুলে ধরা সম্ভব হয়ে ওঠে না। সেগুলোকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ছোট ছোট ইনফরমেশনগুলো আপনারা সঠিক সময় মতো পেয়ে যেতে পারেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখি। এবার ভিডিওর মূল বিষয়বস্তুতে আসি, এবং বিষয়বস্তু হচ্ছে আইআরসিটিসি এবং তার সংলগ্ন কিছু প্রশ্নের উত্তর। প্রথম কথা হচ্ছে, আইআরসিটিসির ডিমান্ড এই মুহূর্তে অনেক হাই। লাস্ট এক বছরে আমরা মোটামুটি লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে এই ফাইন্যান্সিয়াল ইয়ারের মোটামুটি ধরুন এপ্রিল মার্চ ক্লোজ করে দিলাম, এপ্রিল মে জুন পর্যন্ত আমরা 1350-র উপর আইআরসিটিসি এজেন্ট অনবোর্ড করেছি। এর মধ্যে প্রচুর এজেন্ট আছেন যারা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অনবোর্ড হয়েছিলেন গত বছর, তাদের অলরেডি রিনিউয়াল শুরু হয়ে গেছে। এবছর দুটো জিনিস নিয়ে আমরা এসেছি। এক হচ্ছে প্রাইস, গত বছর থেকে যদি আর একটু সস্তা করা যায় সেই জিনিসের দিকে আমরা লক্ষ্য রেখেছি। আমরা টার্গেট নিয়েছি যে আমরা প্রয়োজনে আইডি অনবোর্ডিং বাড়িয়ে দেবো, কিন্তু আপনারা রিটেলারদের জন্য একটু প্রাইস হাই না করে একটু লো করার চেষ্টা করুন। এই হচ্ছে একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে যে দুটো জিনিসের মধ্যে পার্থক্য খুব বেশি প্রয়োজন। একটা হচ্ছে যে ফার্স্ট বয় স্কুলে আর যে লাস্ট বয় স্কুলে, তাদের দুজনের মার্কশিটের মধ্যে যেরকম পরিবর্তন আছে বা পার্থক্য আছে, বা তাদের এডুকেশন কোয়ালিফিকেশান সব কিছুর মধ্যে তাদের একটা তারতম্য দেখা যায়। সেরকমভাবে ভালো রিটেলার, বা ভালো না বলে আমি এরকম বলতে পারি, ম্যাক্সিমাম ট্রানজেক্টিং রিটেলার আর মিনিমাম ট্রানজেক্টিং রিটেলার, এদের মধ্যে কিছুটা পার্থক্য থাকা খুব বেশি প্রয়োজন। একজন লোক খুব বেশি পরিশ্রম করছে বা খুব বেশি এফোর্ট দিচ্ছে নিজের ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার জন্য আইআরসিটিসির প্রাইস, আর যে এফোর্ট দিচ্ছেন না, বাস কাস্টমার আসছে এক মধ্যে আমি কিছুটা ব্রেক নিয়েছিলাম। তো যা বলছিলাম যে ম্যাক্সিমাম ট্রানজেক্টিং রিটেলার, মানে যারা ট্রানজেকশনের জন্য এফোর্ট দিয়েছে, প্রতিনিয়ত নিজের দোকানে অ্যাড লাগিয়েছে, বিভিন্ন জায়গায় প্রচার করছে টিকিট বিক্রির জন্য, সেই একটা রিটেলার যে মাসে 50টা বেশি পিএনআর জেনারেট করছে। আরেকজন হচ্ছেন যে নিয়ে রেখেছি, বাস কাস্টমার আসলে দিচ্ছি, না হলে না দিচ্ছি। তো এই দু ধরনের রিটেলারের মধ্যে কিছু পার্থক্য, মৌলিক পার্থক্য থাকা খুব বেশি প্রয়োজন। তো সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি তার মৌলিক পার্থক্যটা আমরা কোন জায়গায় তৈরি করেছি। প্রথম বলছি, আইআরসিটিসি আমরা দিচ্ছি গত সেপ্টেম্বর 2023 থেকে। এবার আইআরসিটিসি আমরা আগেও বিক্রি করতাম, কিন্তু সেটা প্রাইস বাজার মূল্যের মতো, বাজারে যেটা পাওয়া যায় 1200, 1500, কোথাও 2400, কোথাও 2900, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রাইসে পাওয়া যায়। এবার কোথা থেকে দিচ্ছি সেটা আমার মনে হয় ম্যাটার করে না, কারণ হচ্ছে গত এক বছরে যারা যারা সার্ভিস ব্যবহার করছেন তাদের মধ্যে অখুশির মতো কোনো বিষয়বস্তু নেই। কারণ আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে আইআরসিটিসির বিটুবি মডিউল। বিটুবি মডিউল দেওয়ার সর্বোচ্চ কারণ হচ্ছে যে বিটুবিতে টিকিট ক্যান্সেল করলে রিটার্নের পয়সা খুব তাড়াতাড়ি চলে আসে, আর বিটুসি থেকে বিটুবিতে টিকিটের মানে টিকিট কাটার পর যে একটা সারচার্জ হয় সেটা কম হয়। বিটুসি মডিউলে সারচার্জ অনেক বেশি। অনেকে দেখবেন বলে যে আমরা ফার্স্ট পার্টি দিচ্ছি, ঠিক আছে, এই ধারণাটা আগে আমার মনেও ছিল। ফার্স্ট পার্টি বলতে কিছু হয় না, হয় দুটো জিনিস। একটা হচ্ছে বিটুবি মডিউল, যেটা হচ্ছে কোনো পোর্টালের মাধ্যমে ডাইরেক্ট ইন্টিগ্রেট করা হয়েছে, সেটা হচ্ছে বিটুবি। আরেকটা হচ্ছে আইআরসিটিসি এজেন্সি আইডি দিচ্ছে, ওয়ালেট ইউজ হচ্ছে কোম্পানির, কিন্তু পোর্টাল লগ ইন হচ্ছে আইআরসিটিসি, এটা হচ্ছে বিটুসি পোর্টালে লগ ইন হয়, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু সেখানে টাকা রিফান্ড আসার জন্য অনেক সময় লাগে। এর মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা কোম্পানি অনেকদিন ধরে কাজ করছে, ওই কোম্পানিতে আমিও কাজ করতাম।
তার ক্ষেত্রে দেখা যায় যে রিফান্ড আসতে অনেক সময় 15 থেকে 20 দিনও সময় লেগেছে। তো এটা হচ্ছে B2Cর গল্প। B2Bতে কি হয়, যেহেতু ওইখানে ওয়ালেট ইন্টিগ্রেট করা থাকে আইআরসিটিসির সাথে, আর B2Cতেও থাকে ইন্টিগ্রেট, কিন্তু এখানে ইন্টিগ্রেশনটা অনেক লম্বা এবং বড় ইন্টিগ্রেশন হয়, কারণ এখানে খরচাও বেশি হয়। যে কোম্পানি B2B মডিউল ইন্টিগ্রেট করে তার খরচাও বেশি হয়, সেহেতু সেখানে কি হয় যে রিফান্ডটা খুব তাড়াতাড়ি চলে আসে। এটা সর্বোচ্চ কারণ, যেই কারণে B2Bটা ব্যবহার করা খুব বেশি প্রয়োজন। তো কোন জায়গা থেকে দেওয়া হচ্ছে সেটা ম্যাটার করে না, ম্যাটার করে যে আমি কি দিচ্ছি। যা দিচ্ছি আমার মনে হয় সেটা বেস্ট একটা প্রোডাক্ট। যারা ব্যবহার করছে তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে ভুল করবে না, তাদেরকে সবার কাছে আমার রিকোয়েস্ট রইল। ইভেন আমাদের যারা ডিস্ট্রিবিউটার আছেন সারা ভারতবর্ষে মোটামুটি 78 জন ডিস্ট্রিবিউটার আছেন আইআরসিটিসি, তারাও নিজের রিটেলারদেরকে বলবেন ভিডিওটিতে কমেন্ট করুন যে আমাদের সাথে আইআরসিটিসির কাজ করে আপনার কীরকম লাগছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কি প্রাইস আছে। প্রাইস পরিষ্কার কথা, রিটেলারদের জন্য 699, ডিস্ট্রিবিউটারদের জন্য 599। তবে ডিস্ট্রিবিউটার থেকে অবশ্যই মিনিমাম 5টি আইআরসিটিসি নিয়ে ডিস্ট্রিবিউশন আইডি শুরু করতে হবে, বা যখনই আপনি নেবেন তখন 5 বা তার বেশি আপনাকে আইডি নিতে হবে। এবার আপনি এক পিসও নিতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রাইসটা একটু বেশি হতে পারে। এই হচ্ছে আইআরসিটিসির অনবোর্ডিং প্রাইস 699। ওয়ালেট টপ আপের জন্য আপনি অনেক কিছু করতে পারেন। কিউআর মাধ্যমে ওয়ালেট টপ আপ নিতে পারেন। এইপিএস আমি এই আইডিতে লাইভ দেবো, সেই এইপিএস করে ওয়ালেট টপ আপ করতে পারেন। আমি আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট মানে ভার্চুয়াল অ্যাকাউন্ট দেবো আপনার মোবাইল নাম্বার দিয়ে, সেই ভার্চুয়াল অ্যাকাউন্টে টাকা ফেলে ইনস্ট্যান্ট ওয়ালেট লোড করে আপনি আইআরসিটিসি টিকিট কাটতে সক্ষম হবেন। সো এই হচ্ছে প্রাইস 699 রিটেলার জন্য, ডিস্ট্রিবিউটারের জন্য 599। তারপর হচ্ছে যে ম্যাক্সের ট্রানজেক্টিং রিটেলার আর মিনিমাম ট্রানজেক্টিং রিটেলারের মধ্যে কি পার্থক্য আছে। দেখুন এখানে অফারটা সবার জন্য দেওয়া আছে। কে ম্যাক্স হবে কে মিনিমাম হবে সেটা ডিপেন্ড করবে 1 বছর পর। আপনার কাছে টোটাল 1 বছর সময় আছে। 699 দিয়ে আপনি আইআরসিটিসি আইডি নিলেন, অ্যাভারেজ সারা বছরে আপনি 600 টিকিট করলেন, মানে মাসে যদি আপনি 50টা করে টিকিট করেন আর বছরে যদি 600খানা টিকিট করেন, মানে পিএনআর করেন, টিকিট আমি বলবো না, পিএনআর করেন। একটা পিএনআর 3টি 4টি 5টি করে আইডি সিট থাকতে পারে বা টিকিট বুকিং হতে পারে, কিন্তু আমরা ধরবো পার পিএনআর। আপনি যদি সারা মাসে মানে 30 দিনে 50টা পিএনআর জেনারেট করতে পারেন আর এইভাবে যদি 1 বছর চালিয়ে যান, তাহলে আপনার সর্বোচ্চ 600টা টিকিট করতে হচ্ছে, তার চাইতে বেশিও আপনি করতে পারেন। তো এখানে বেঞ্চমার্ক ধরা হচ্ছে 50টা পিএনআরকে। যদি সারা মাসে আপনি 50টা পিএনআর জেনারেট করতে পারেন, তবে নেক্সট ইয়ারে যখন আপনি রিনিউয়াল করতে যাবেন, এখন তো 699 টাকা দিয়ে নিচ্ছেন, নেক্সট ইয়ারে রিনিউয়াল চার্জটা হচ্ছে 1200 টাকা, 1199 টাকা। তবে আপনাকে আর সেই 1199 টাকা পে করতে হবে না, জিরো রিনিউয়াল চার্জেই আপনার আইডি রিনিউ হয়ে যাবে। এবার কথা হচ্ছে যদি কেউ 50টা করতে না পারে, 49টা আটকে গেল, 10টা কম হলো 600 থেকে, বা 25টাই হলো। এবার আমি আসছি 25 থেকে 50-এর মধ্যে, 50-এর আগে মানে 25 থেকে 49। কেউ 50টা করতে পারলো না, সে অ্যাভারেজ 25টা বা 30টা বা 35টা বা 40টা গুলো, তার ক্ষেত্রে কি? তার ক্ষেত্রে নেক্সট ইয়ার রিনিউয়ালটা হবে 800 টাকা, মানে 799 রুপিস। তাকেও কিন্তু 1200 টাকা দিতে হবে না। এবার হচ্ছে কেউ যদি 25টাও না পারে, তার ক্ষেত্রে প্রাইস 1199 টাকা, মানে 1200 টাকা। তাকে এই 1200 টাকা পে করেই এখানে আইডিটা কিন্তু রিনিউ করতে হবে। সো এই হচ্ছে মোস্ট অ্যাফোর্ডেবল, মানে অ্যাফোর্ড দেওয়া রিটেলারের কি অ্যাক্সেসিবিলিটি দেওয়া হবে, মানে কি ফ্যাসিলিটি দেওয়া হবে। এটা হচ্ছে ফ্যাসিলিটি যে আপনাকে ম্যাক্সিমাম অ্যাফোর্ড দেওয়ার কারণে আপনাকে আর রিনিউ পয়সা দিতে হচ্ছে না, আর আপনি কিছু করছেনই না বা মিনিমাম এফোর্ট দিচ্ছেন বলে আপনাকে পুরো পয়সা নেক্সট ইয়ারে পে করতে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের যে কমেন্ট করেছিলেন তাদের প্রশ্নের উত্তর। আমি সবকটা প্রশ্নের উত্তর আমার মনে হয় যা প্রশ্ন পেয়েছি তার উত্তর আমি এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিলাম। আরও যদি কিছু প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে করতে ভুল করবেন না, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। সো যারা অলরেডি নিয়ে নিয়েছেন অন্য জায়গা থেকে, সুখ নেই শান্তি নেই, আবার নিতে চাইছেন B2B মডেল, তাহলে আপনি আমাদের এখান থেকে নিতে পারেন। তাছাড়া যারা নতুন নেবেন ভাবছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নতুন আইডি নিতে পারেন, বা যাদের রিনিউর টাইম হয়ে গেছে ভাবছেন এবার 699 নতুন আইডি নিয়ে নেবো, তারাও কিন্তু নিতে পারেন। এরকম ভাববেন না যে অন্য জায়গা থেকে আইডি আছে বলে আমি এখান থেকে নিতে পারবো না, এরকম কখনোই নয়। সো আপনি কি করতে চান বা আপনার কি প্রশ্ন আছে তার জন্য আমি হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। হয়তো বা ভিডিওতে আপনি কোনো নাম্বার দেখতে পাচ্ছেন 9556 79996, আমি বলে দিলাম। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে অন্য কোনো যাবতীয় প্রশ্ন উত্তর কিন্তু নিয়ে নিতে পারেন।
আইডির জন্য বেসিক্যালি একটা ফর্ম লিঙ্ক আমি আপনাদেরকে শেয়ার করেছি ভিডিওর কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে। সেই ফর্মটি ফিল করে দিন, তাহলে আমাদের এখান থেকে এক্সিকিউটিভ আপনাকে কল করবে এবং আপনার আইডিটি বানানোর জন্য ওনারা সম্পূর্ণ প্রচেষ্টা করবেন। তো আশা করছি বিষয়বস্তু বুঝে গেছেন। যা প্রশ্ন ছিল লাস্ট ভিডিওতে তার উত্তর আমি দিয়ে দিয়েছি। আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই নেক্সট ভিডিওতে দেওয়ার আমি চেষ্টা করবো। অবশ্যই আরেকটি কথা, আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাথে যেই চ্যানেলে বসে ভিডিওটি দেখছেন, মানে ইউটিউব চ্যানেলটি, সেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য। সাথে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।